এখনো তো মানে শুরুই হয়নি, যখন শুরু হবে তখন দেখবে জমায়েত মা ডুবছে যাবে। আজকে যেমন শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কটা দিন সবুরগুন পিসি ভাইপো দুজনকেও খুঁজে পাওয়া যাবে না। এই ব্রিগেডের মাথায় গিটাপাট হবে হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ৮,০০০ স্কুলে সহজ পাঠ বন্ধ হয়ে যাচ্ছে, এই কথাটা কেউ বলছে না? শুভেন্দু, না মমতা, না অভিষেক। একমাত্র এই বিকল্পের কথা আমরা বলি, রুটি কাপড়া মাকান স্বাস্থ্য শিক্ষা অন্য বাসস্থানের কথা আমরা বলি। ইনসাফ শব্দের মধ্যে কি পার্থক্য? যে আপনি সজলদা যখন বিরিয়ানি খান তখন মনে হয় না বিরিয়ানিটা আরবি শব্দ? বিজেপি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ইনসাফ। এ বাংলার মাটিতে যারা শোষিত, যারা বঞ্চিত, যারা মেহনতকশ মানুষ, যারা প্রতিদিন এই তৃণমূলের দ্বারা শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, বিজেপির দ্বারা প্রতারিত হয়েছে, সেই সমস্ত নাইনসাফের বিরুদ্ধে আজকের ইনসাফের সভা। দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে একাধিক নেতা নেত্রীরা আগমন হয়েছে, নবীন থেকে প্রবীণ। আমরা এই মুহূর্তে পাকড়াও করেছি প্রতিকুর রহমানকে। প্রতিকুরদা, অসংখ্য মানুষের ঢল, বাড়তি অক্সিজেন। আমি নীরব মোদী নই, পালিয়ে যাব, পাকড়াও করতে হবে না, এমনি পেয়ে যাবে। বলো না, আলটিমেটলি এত মানুষ এসছেন, অনেক দিন পর তোমাদের একটা অন্যরকম ফিলিংস হচ্ছে কি? না, এটা তো আসা স্বাভাবিক ছিল। আমরা এই 50 দিনের যে ইনসাফ যাত্রা যখন করেছি তখন যেভাবে মানুষের ঢল পেয়েছি, তোমার অভিজ্ঞতা আছে, এটাই স্বাভাবিক। এখনো তো মানে শুরুই হয়নি, যখন শুরু হবে তখন দেখবে জমায়েত মা ডুবছে যাবে। একদম ঠিক। শাহজাহানকে ওইদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন বাম আমল দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আজকে যেমন শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কটা দিন সবুরগুন পিসি ভাইপো দুজনকেও খুঁজে পাওয়া যাবে না। বাংলার মানুষ সেদিকে যাচ্ছে, যত চোর জোচ্চোর বাংলা ভরে গেছে, সেই চোর জোচ্চোরের বিরুদ্ধে যখন মানুষ রাস্তায় নামে, কখনো গুন্ডা দিয়ে কখনো পুলিশ দিয়ে আক্রমণ করা হয়। এই যখন শাহজাহান শেখকে খুঁজে পাচ্ছেন না, কদিন পরে পিসি ভাইপো দুজনকে খুঁজে পাবেন না, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। কিন্তু কখনো ভেবেছিলেন এই বাংলাতে ইডি অফিসার আক্রান্ত হতে পারে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী IPS IAS অফিসারকে বলে চাপকে সোজা করে দেবো, সেই রাজ্যে অস্বাভাবিক কিছু না। আমাদের আমি তো গ্রামের ছেলে, গায়ে একটা কথা আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি, মা যেমন হবে বেটি তেমন হবে, ফলে এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আলটিমেটলি 48 ঘন্টা পেরিয়েও শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্যপাল নির্দেশ দিয়েছে গ্রেফতার করতেই হবে শাহজাহানকে। খুঁজে পাচ্ছে না, লুকিয়ে রাখা হচ্ছে। কোনটে? এই তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের আমলে যা খুশি তাই করা যায়, তার বদলে পুলিশ তৃণমূল দুজনেই তোমাকে সাপোর্ট দেবে। এই সাপোর্ট বেশি দিন চলবে না। পাবলিক যদি খেপে যায় তাহলে কপালে দুঃখ আছে। পাবলিক খেপছে, তাই তো লুকিয়ে পড়ে থাকতে হচ্ছে। বিকল্প রাজনীতির আমদানি কি বামই করছে এই বাংলায়? অন্তত এই দৃশ্য থেকে কি মনে হচ্ছে? তোমরাই সেটা বলবে। এই ব্রিগেডের মাথায় গিটাপাট হবে হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ৮,০০০ স্কুলে সহজ পাঠ বন্ধ হয়ে যাচ্ছে, এই কথাটা কেউ বলছে না? শুভেন্দু, না মমতা, না অভিষেক। একমাত্র এই বিকল্পের কথা আমরা বলি, রুটি কাপড়া মাকান স্বাস্থ্য শিক্ষা অন্য বাসস্থানের কথা আমরা বলি। সেই দাবি নিয়ে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডার লড়াই, ভুল এজেন্ডার বিরুদ্ধে ঠিক এজেন্ডার লড়াই, সে লড়াই চলবে, সেই বিকল্পের বার্তা নিয়ে চলবে। অনেক পরিযায়ী শ্রমিক এসছেন ইনসাফের জেনারেল কম্পার্টমেন্টে, আমাদের সাথে কথা হয়েছে। আলটিমেটলি এগুলো একটা বাড়তি ভালো লাগা কি সঞ্চার করছে মনে? আমার শ্রেণীর লোক আমার সঙ্গে এসছে, আমার বন্ধু আমার সঙ্গে আসছে। বন্ধু যখন বন্ধুর সঙ্গে দেখা হয় তখন তো ভালো লাগে, মনে একটু বাড়তি একটু পুলক লাগে। আমার শ্রেণীর লোক, আমার বন্ধু, যারা মাঠে মজদুরি করে, যারা মে মাসের গরমে কঠোর মাটির বুক চিরে সোনালি ফসল ফলায়, যে পরিযায়ী শ্রমিক রাজ্যে কাজ নামে বাইরে কাজে গেছে, সেই পরিযায়ী শ্রমিক যখন আবার নতুন করে আসে, সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটা, এই সময়কালে দাঁড়িয়ে নতুন করে গ্রামের যে মানুষটা লাল ঝান্ডার প্রতি রাগ ছিল, ক্ষোভ ছিল, বাড়ির চাল থেকে আবার লাল ঝান্ডাটা বের করে ঝান্ডাতে গুজে ব্রিগেডে আসছে, এটাই আমাদের কাছে বাড়তি পাওনা। ইনসাফ শব্দটা নিয়ে অনেক রাজনৈতিক চর্চা চলছে, বলছে ইনসাফ কেন? কোনো বাংলা নাম খুঁজে পেলেন? কে চর্চা করেছে? আমি একটা ভিডিও দেখাবো। আচ্ছা ভাই, ইনসাফ কেন? বিচার চাই নয় কেন? জবাব চাই নয় কেন? ইনসাফ কেন ভাই? তোমার ইনসাফটা কেন ভাই? ইনসাফের মানে কি ভাই? এখানে সজল ঘোষ থেকে রুদ্রনীল বারবার বলছি ইনসাফটা, এই শব্দটা বেছে নেওয়া জায়গায় অজল হলে কি সমস্যা হতো? আমরা কিছু বলেছি সজলদার নাম কেন অজল নয় কেন? ফলে নামে কি যায় আসে? আসলে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতীক নামে সমস্যা খোঁজে না, প্রতীকুর রহমান নামে সমস্যা খোঁজে। হ্যাঁ, ওরা সৃজন ভট্টাচার্য প্রতীকুর রহমানকে আলাদা করতে চায়। আমরা বলছি বাংলা, এই বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, সে লড়াইয়ে বাংলার মাটিতে প্রতিদিন বামপন্থীরা এগিয়েছিল। ফলে কোথাকার 2 পয়সার সজল ঘোষ কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। সজল ঘোষ আগে করতো ছাত্র পরিষদ, পরে গেল তৃণমূল, এখন সব জল খেয়ে এসছে বিজেপিতে। আমরা বলছি পরের ট্রেনে যাওয়ার টিকিটটা কেটে রাখবেন সজলদা। কোথাও কি এটা বলছে সংখ্যালঘু ভোট ব্যাংকে কাটার জন্য তোমরা এই রাজনীতি করছো? সংখ্যালঘু ভোট ব্যাংক, সংখ্যাগুরু ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকের চিন্তা তৃণমূল বিজেপি করে, বামপন্থীরা এই ভোট ব্যাংকের চিন্তা করে না। ইনসাফ শব্দের মধ্যে কি পার্থক্য? যে আপনি সজলদা যখন বিরিয়ানি খান তখন মনে হয় না বিরিয়ানিটা আরবি শব্দ? এরকম আরবি বহু শব্দ আছে
যেগুলো বাংলাতে বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। সজলদা যখন আলু খায় মনে হয় না আলু পর্তুগিজদের খাবার? এ বাংলার সংস্কৃতি, বিভিন্ন সংস্কৃতি মিলিয়ে এ বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা তৈরি হয়েছে। সেই বাংলা সংস্কৃতি, বাংলার ভাষাকে সজল ঘোষ, দিলীপ ঘোষ এরা নষ্ট করতে যাচ্ছে। এরা গরুর দুধে সোনা খুঁজতে যায়, সেজন্য তো এদের সমস্যা। আসলে ওরা গরুর দুধে সোনা খোঁজার কথা যখন বলবে তখন আপনি যদি প্রশ্ন করেন তখন আপনার সমস্যা। সেই জন্য ইনসাফ নামের সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। ইনসাফ চাইছো তোমরা? বিজেপি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ইনসাফ। এ বাংলার মাটিতে যারা শোষিত, যারা বঞ্চিত, যারা মেহনতকশ মানুষ, যারা প্রতিদিন এই তৃণমূলের দ্বারা শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, বিজেপির দ্বারা প্রতারিত হয়েছে, সেই সমস্ত নাইনসাফের বিরুদ্ধে আজকের ইনসাফের সভা। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত আত্মবাদী, শব্দচয়নে কোনো অসুবিধা নেই। আলটিমেটলি মানুষের জন্য ইনসাফ, সেটাই বার্তা দিলেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রতীকুর রহমান। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টেশন। আমার সঙ্গে আপনাদের কেমন লাগলো? ধন্যবাদ।